হ্যালো বন্ধুরা, আমি রাজপ্রতাপ বসু, রাজপ্রতাপের ঠেকের থেকে। এতদিন পর্যন্ত অনেক তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প শুনেছি, পড়েছি, লিখেছি এবং নিজেও লিখছি। তবে এবার রাজপ্রতাপের থেকে যে গল্পটি আসছে, অর্থাৎ আগামীকাল যে গল্পটি আসছে, মর্টলেনের মহাপুরুষ, গল্পটি কিন্তু একটি আমার কাছে মানে মানে বাস্তব ভাষায় রোমহর্ষক গল্প যেটাকে বলা হয়। এই গল্পটা কিন্তু আমার কাছে ঠিক তেমনই, মানে যখন আমি গল্পটা পড়ছিলাম তখন আমার বারবার এটাই মনে হচ্ছিল যে এই ঘটনাটা যদি বাস্তবে আপনারা কেউ চোখের সামনে বা আমি যদি নিজের চোখের সামনে প্রকাশ্যে দেখতাম, তাহলে আমার তৎকালীন পরিস্থিতি, আমার এক্সপ্রেশন বা আমার ইমোশনটা কোন লেভেল পর্যন্ত, কোন পর্যায় পর্যন্ত পৌঁছাতো, হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। বা আপনারা যখন শুনবেন গল্পটা, এই মর্টলেনের মহাপুরুষ গল্পটি যখন শুনবেন কাল রাত ঠিক 9টায় শুধুমাত্র রাজপ্রতাপের থেকে, তখন শেয়ার করবেন যে আপনাদের ইমোশনটা, আপনাদের মনের সেই দুর্বল জায়গাটা, ঠাকুর মশাইয়ের প্রতি যে দুর্বলতাটা আপনাদের প্রত্যেকের মনে আছে বলেই আজকে আপনাদের ভালোবাসায় রাজপ্রতাপের ঠিক প্রায় এখন একটা 87,000 সদস্যের পরিবার হয়েছে। সেই দুর্বল জায়গাটা কতটা আহত হলো, কতটা ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিগ্রস্ত ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, সেই সময়টুকুর জন্য আপনাদের মনে হতে পারে যে হয়তো এটাই ঠাকুরমশাইয়ের শেষ পরিণতি, বা তারানাথ তান্ত্রিক হয়তো এরপরে আর কোনোদিনও এগোতে পারেনি বা পারবে না। এই এইটুকুই আমি স্পয়লার দিয়ে রাখলাম। গল্পটি গল্পটির ব্যাপারে বিশেষ কিছু এক্সপ্লেন করার নেই, তার কারণ হলো এটি একটি অন্যরকম চিন্তাভাবনার ব্যাপার। মর্টল্যান্ডের মহাপুরুষ গল্পটি শুনতে হবে শুধুমাত্র রাজপ্রতাপের থেকে আগামীকাল, অর্থাৎ 15ই জানুয়ারি রাত ঠিক 9টায়। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন।